একটি ছোট্ট গ্রামে হরেন ও রবি নামে দুই ভাই বাস করত। হরেন উদ্যমী, সদা মিষ্টভাষী এবং পরিশ্রমী ছিল। সে অন্যের ভালো করতে ভালোবাসত। অন্যদিকে রবি খুবই আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর ছিল। সে শুধুমাত্র নিজের লাভের কথা ভাবত, কাউকে সাহায্য করতে চাইত না। হরেন গ্রামের প্রত্যেকের সঙ্গে মিষ্ট ভাষায় কথা বলত এবং তাদের সমস্যায় সাহায্য করত। গ্রামের সকলেই তাকে খুব ভালোবাসত এবং শ্রদ্ধা করত। তার সাদাসিধে মনের কারণে সে গ্রামে অত্যন্ত জনপ্রিয় ছিল। রবি নিজের সুবিধার জন্য সবকিছু করত। যখনই কেউ তার কাছে সাহায্য চাইত, সে তা এড়িয়ে যেত। এমনকি হরেনও তার ভাইকে সঠিক পথে আনার চেষ্টা করলেও রবি তা কখনো গুরুত্ব দিত না। এক বছর গ্রামে প্রবল খরা দেখা দেয়। গ্রামের অধিকাংশ মানুষের ফসল নষ্ট হয়ে যায়। হরেন এবং রবি দুজনের ক্ষেত্রেও একই পরিস্থিতি হয়। হরেন হতাশ হলেও সে আশা হারায়নি। সেই গ্রামের মানুষের পাশে দাঁড়ালো। খরা চলাকালীন হরেন তার সামান্য জমা খাবার অন্যদের মধ্যে ভাগ করে দিতে লাগল। তার বিশ্বাস ছিল, যারা দয়া করে তাদের জীবনে একদিন না একদিন ভালো কিছু ঘটবেই। রবি তার সমস্ত খাবার নিজে মজুত করে রাখতে শুরু করল। সে গ্রামবাসীদের নিয়ে উপহাস করত এবং বলতো, তোমরা তোমাদের নিজের দেখভাল করতে পারো না, এখন কেন আমার সাহায্য চাইছো? যখন খরা আরও ভয়াবহ আকার ধারণ করে, রবি বুঝতে পারে যে তার মজুদ খাবার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে গ্রামের মানুষের সঙ্গে তার খারাপ আচরণের কারণে কেউ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। একদিন হঠাৎ গ্রামের বাইরে থেকে এক বণিক আসে। সে খুঁজছিল এমন একজনকে যে সৎ এবং উদার। গ্রামবাসীরা তাকে হরেনের কথা বলল। বণিক খুশি হয়ে হরেনকে কিছু খাবার ও টাকা উপহার হিসেবে দিল। বণিকের উপহার পেয়ে হরেন তার অবস্থার উন্নতি করতে শুরু করল। সে আবারও গ্রামের মানুষের পাশে দাঁড়াল। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করল। রবি দেখতে পায় হরেনের ভাগ্য বদলেছে, কিন্তু তার নিজের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। সে হরেনকে ঈর্ষা করতে শুরু করল এবং ভাবল, হরেনের এই উন্নতির পিছনে নিশ্চয়ই কোনো ধোঁকাবাজি আছে। রবি ঠিক করল, এবার সে হরেনের সমস্ত সম্পত্তি দখল করবে। তার মনে হল, হরেনকে যদি গ্রাম থেকে বিতাড়িত করা যায় তবে সে সমস্ত সম্পত্তির অধিকারী হবে। রবি গ্রামের কয়েকজন দুর্বল লোককে নিয়ে ষড়যন্ত্র করল। তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিল এবং বলল, হরেনের সাহায্যে তোমরা সবাই লাভবান হতে পারবে। তারা রবির কথায় সম্মত হল। রবি গ্রামের লোকদের বোঝাতে শুরু করল, হরেন মিথ্যা কথা বলে সবাইকে ঠকাচ্ছে। তার উদারতার পিছনে লুকানো আছে লোভ এবং প্রতারণা। কিছু লোক রবির কথায় প্রভাবিত হল। কিছুদিন পর যখন গ্রামের সকলে হরেনকে সন্দেহ করতে শুরু করল, হরেন গ্রামবাসীদের সামনে তার সমস্ত কাজ এবং সত্য স্পষ্ট করে বলল। সে রবির কুৎসা রটনার বিরোধিতা করল। এক বৃদ্ধ গ্রামবাসী, যিনি সবসময় হরেনের কাজের প্রশংসা করতেন, তিনি বললেন, হরেন কখনো মিথ্যা বলেনি। যারা তাকে দোষারোপ করছে তারা ভুল করছে। গ্রামবাসীরা একটি বিচার সভা বসল। হরেন এবং রবির সব কাজের বিচার করা হলো। সব প্রমাণ দেখে সবাই বুঝতে পারল, রবি ইচ্ছাকৃতভাবে হরেনকে ফাঁসাতে চেয়েছিল। রবির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। গ্রামের লোকেরা তাকে বর্জন করল এবং বলল, তোমার লোভ এবং খারাপ কাজের জন্য তুমি নিজেই এর ফল ভোগ করবে। রবি লজ্জায় মাথা নিচু করে গ্রাম ছেড়ে চলে গেল। হরেন তার সততা এবং দয়ার কারণে গ্রামবাসীদের কাছ থেকে আরও বেশি সম্মান পেল। গ্রামের সবাই মিলে তাকে প্রধান হিসেবে বেছে নিল। হরেন প্রধান হওয়ার পর গ্রামের উন্নতি হতে শুরু করল। গ্রামের মানুষ একে অপরের সঙ্গে সহযোগিতা করতে শিখল এবং একটি সুখী পরিবেশ গড়ে তুলল। যে যেমন কাজ করে সে তেমন ফল পায়। খারাপ কাজের পরিণতি অবশ্যই একদিন ফিরে আসে, আর ভালো কাজের ফল সময়ের সঙ্গে সঙ্গে সমৃদ্ধির পথে নিয়ে যায়।